এতে দুটো জিনিস আমাদের সকলের জন্য জরুরি। প্রথম নম্বর জিনিস যেটা, নামাজ পড়ে পড়ে প্রত্যেকের দোয়া করা। কি করা? কারণ আমি বারবার একটা কথা বলি যে গুলি কাউকে দেখে চলে না, তাই না? ও একজন থেকে বের হয়ে আরেকজনের লাগতে পারে, একাধিক মানুষকে একসময় ক্ষতি করতে পারে। বর্তমান বিশ্বের মধ্যে এই আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি আমাদের দেশেও আছে। আর এই ধরনের পরিস্থিতি যখন হয়, আমি তো পাকিস্তান ছিলাম, কিছু মানুষ আছে মানুষের অস্ত্র কিনে দেয়, বদমাশ, সন্ত্রাস। তারা কিনে সহযোগিতা করে টাকা দিয়ে। মসজিদে টাকা দিতে বলবে, দিবে না। যদি বলছে যে এর মাধ্যমে 10টা মানুষকে ফালাই দেওয়া যাবে, তত যেই অস্ত্র দরকার সেটা আমি কিনে দেব। এরকম কিছু শয়তান মানুষও বিশ্বের মধ্যে বর্তমানে আছে। আর বিভিন্ন দেশের এজেন্সি তো আছেই। যখন কোন দেশ কোন দেশকে ক্ষতি করতে চায়, তারা তো আছেই। ওই দেশের মানুষ ভাড়া করে। এখন মনে করেন যদি বিএনপির একটা মানুষ মরে, বলবে যে অমুক পার্টিতে মারছে, ওই পার্টির মরে বলবে যে বিএনপিতে মারছে, অথচ না বিএনপি মারছে না তারা মারছে। মারছে কারা? ওই যে বাড়িটা। হইতে পারে দেশের না, বিদেশের। যারা মারাইছে তারাও দেশের না। অতএব এই যে মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত নাজুক, স্পর্শকাতর। এখন আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, তাহলে কিন্তু মনে রাখবেন আমাদের দেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আর যুদ্ধ কোন দেশের জন্যই শান্তি নিয়ে আসে না, অশান্তি, অশান্তি, অশান্তি। ইতিহাস বলার তো সময় নেই, আপনারা সবাই আমার থেকে ভালো জানেন। এই জন্য 1 নম্বর কাজ তো প্রত্যেক দিন আল্লাহ নিকট দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবান যারা আছেন, ছাত্ররা যারা আছো, বাবা, প্রত্যেক নামাজের পরে যখন দোয়া হয়, দোয়ার ভিতরে আমাদের দেশ, আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। এই যে মনে করেন সরকার বলছে যে হাদির বাচ্চা মেয়ে আছে একটা আর স্ত্রী, তাদের দায়িত্ব আমরা দিলাম। হাদিরে দিবে কে? হ্যাঁ, ওই মহিলার তো বয়স কম, তাই না? ওই যে টাকা দিবে, সেই টাকা ধুয়ে খাইলে কি তার মনের চাহিদা পূরণ হবে? হ্যাঁ, যে মার সন্তান গেছে, সে মার কোলকে ভরে যাবে এই টাকায়? ভরবে? এই জন্য যেই ঘরের থেকে একটা বাচ্চা যায়, একজন মানুষ যায়, কোন মহিলা বিধবা হয়, কোন বাচ্চা ইয়তীম হয়, বুঝতে না, কোন মার কলিজার টুকরা হারা যায়, এই জন্য দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ। নম্বর 2, অনেক বেশি সংযমী থাকবেন। সবর। গালি দিলে কিছু বলবেন না, আপনার পার্টিকে গালি দিলে কিছু বলবেন না, আপনার পার্টির নেতাকে গালি দিলে কিছু বলবেন না, চুপচাপ থাকবেন। দেখেন মুআমালাটা ঠিক হয়ে গেল। তারপরে যদি কিছু বলতেই মন চায় তো বললেন, এখন বললেন না, সংযম হইতে হবে। কটা কথা বললাম? দোয়ারে ইহতেমাম করতে হবে, অনেক বেশি সংযম হইতে হবে। এই দুইটা হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আর 3 নম্বর একটা কথা, যদি কোনো মুসলমান তাকে কোনো ব্যক্তি জুলুম করে মেরে ফেলে,
ঘরে হোক বাইরে হোক, শরীয়তের পরিভাষায় সেই ব্যক্তি শহীদ। ঘরে মাল ডাকাত আসছে, ঘরের ভিতরে মেরে ফেলছে, চোর আসছে ছুরি মেরে দিয়েছে, রোডে ঘাটে পিস্তল দিয়ে গুলি করে দিয়েছে। কোন মুসলমানকে মুসলিমে মারুক অমুসলিমে মারুক, এই জুলুম করে যদি মাইরে ফেলে তো শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তি শহীদ। আর শহীদের জন্য দোয়া যায়, শহীদের জন্য দোয়া করা আমাদের হক, যে আল্লাহ অমুক লোককে জুলুম করে মেরে ফেলছে, তার শাহাদাতকে তুমি কবুল করো। বিএনপির হইলেও জায়েজ, আগের আওয়ামী লীগের হইলেও জায়েজ, বর্তমানে যে চিয়াটা বানিয়েছে এনসিপি তার নেতা হইলেও জায়েজ, আমাদের মহল্লার একজন রিক্সাওয়ালা মরে গেলে তার জন্য জায়েজ। অতএব যদি কথার কথা দেখা গেল একজন ওই এমন একজন মানুষের জন্য দোয়া করলো আর এক পার্টির, এখন পার্টির ওই অন্য পার্টির নেতারা রাগ হয়ে গেল, ইমাম সাহেব আপনি তার জন্য দোয়া করলেন কেন? ইমাম সাহেব কারো বাপের না, বুঝতেছেন? ইমাম সাহেব কারো বাপের না, ইমাম সাহেব শরীয়তের। ইমাম সাহেব যা বলবে শরীয়তকে সামনে রেখে বলবে। কমিটির চেয়ারম্যান, কমিটির সভাপতি, সেক্রেটারি বা এই সেই এর সামনে রেখে বলবে না, সে কারের সামনে রাখবে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। অনেক জায়গায় ইমামতি ছুড়ে গেছে বিগত জমানে। কেন আপনি তার জন্য দোয়া করলেন কেন? ওই তার জন্য দোয়া করলেন কে? মানে সে তো মুসলমান। একজন মুসলমান যদি মরে তাহলে তার জন্য দোয়া যায়, কথা বুঝছেন? দেখা গেল একটা মানুষের অন্যায় করছে, ফাঁসি হয়েছে, এই সাজা তো পেয়ে গেছে। এখন ভবিষ্যতে আমাদের দোয়া আখিরাতের জন্য, যে আল্লাহ আখিরাতে তুমি তারা মাফ করে দিও। দুনিয়াতে সাজা পেয়ে গেছে, আখিরাতে কি মাফ করে দিও। এখন যারা ফাঁসি দিতে তারা এই ফাঁসির লোকের জন্য এই হুজুরের দোয়া, দাঁড়ো হুজুর, এলা বাঙালির চাটনি চাপ, বাঙালির অভ্যাস। কেন হুজুরের দরবার? তার সাজা তো দিয়ে দিয়েছে আদালত, দিছে না? সর্বোচ্চ সাজা কি মৃত্যুদণ্ড। এখন আখেরাত তো তোমার বাপের হাতে না, আখেরাত কার হাতে? যেখানে আল্লাহ মৌলিক বিধান বলছেন যে আল্লাহ যাকে চাবেন মাফ করে দিবেন আর যাকে চাবেন সাজা দিবেন, সেটা তো তোমার আমার হাতে না, এ আদালত আল্লাহদের হাতে না। এটা কার হাতে? আল্লাহর হাতে। অর্থাৎ আল্লাহর তো আমিও বান্দা, সেও বান্দা। অর্থাৎ যদি তাকে বলা হয় যে আল্লাহ তোমার বান্দার শাস্তি হয়ে গেছে, তুমি তার আখেরা তার কোনো সাজা দিও না, তারে মাফ করে দিও। আমি ঘটনা শুনেছি, প্রতিটা মহিলা স্বীকারোক্তি দিয়া সাদা দিছে, গায়ের রক্ত এক সাহাবীর গায়ে লাগছে। কি বলছে? এই জিনাকারের রক্ত গায়ে লাগলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কি বলতেছ, কার ব্যাপারে কি বলতেছ? এমন তওবা সে করছে, তার তওবা যদি পুরো মদিনার উপরে তাকসীম করে দেওয়া হয় সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল তার খারাপ বললেন না ভালো বললেন, কিন্তু শাস্তি দিচ্ছেন। কি দিচ্ছেন? পাথর মারছেন। একদম সাদা তো সাদা ভাই, কোন ব্যক্তিকে ঘৃণার চোখে দেখাইতে পারে? তার সাদা তো হয়েই গেল, সাদা তো হয়ে গেল। আগে যে আল্লাহ পাক ফুল ক্লিয়ারেন্স দিয়ে দিলেন, যাও জান্নাতে চলে যাও। আর আমি যে অনেকগুলো করছি মানুষ জানে নাই, আদালতে উঠে নাই, ওইগুলো ওখানে আল্লাহ পেশ করে দে সাদা। তো কে ভালো? সে ভালো না আমি ভালো? সে ভালো না, তার তো সাদা হয়েই গেল। আমার বিষয় তো আদালতে উঠে নাই। আমি ওই যে হত্যা করছি, আমি ওই যে মানুষ মারছি,
আমি যে চুরি করছি, আমি যে ডাকাতি করছি, আমি মানুষের টাকা ছিনতাই করে খাইছি, ওগুলো তো আদালতে ওঠে নাই, সাজা হয় নাই, সামনে যে ধরা যাবে। কথা কি বুঝে আসতে পারে? এই জন্য আমার ভাই দোস্ত, আমরা কারো না, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো, শরীয়তকে সামনে রেখে কথা বলবো। এই যে বাচ্চারা মরে গেছে, শরীয়তের দৃষ্টিতে সে শহীদ, অর্থাৎ তার জন্য দোয়া। এবং সমস্ত মানুষ যারাই ইতিপূর্বে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের শান্তি ফিরে আনার জন্য জান দিয়েছে, আল্লাহ পাক তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। তাদের আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দিয়ে দেন। এবং যারা এতে অংশ নিয়ে বিভিন্নভাবে আহত হয়ে গেছে তাদেরকে আল্লাহ সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকফি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা অনেক বেশি গুনাহ করে ফেলছি। আল্লাহ, আমাদের গুনার কারণে আমার পর আযাব আসছে বলা। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আসমানি বালা জমিনি বালার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশ মুসলমানদের দেশ। আল্লাহ, মুসলমানরা অন্যায় করলে আপনি রাগান্বিত হয়ে যান যে তোরা আবার হয়ে কেন আমার নাফরমানি করো। আল্লাহ, আমরা তো নাফরমান বান্দা। আল্লাহ, আমরা তো গুনাহগার বান্দা। আল্লাহ, আমরা অবুঝ বান্দা। আল্লাহ, মেহেরবানি করে আপনি রাগান্বিত না হয়ে আমাদের উপরে আপনার রহমের ফয়সালা করে দেন, করমের ফয়সালা করে দেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, দেশের মধ্যে, এলাকার মধ্যে আপনি রহমতের ফয়সালা করে দেন, আমরা আমাদের ফয়সালা করে দেন। আল্লাহ, এই যে অবস্থা চলতেছে বলা, এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, অতি সত্তর সুন্দর ভাবে, আল্লাহ নিরপেক্ষ ভাবে একটা নির্বাচন দিয়া নির্বাচিত সরকারের হাতে আমাদের দেশটাকে তুলে দিয়ে আমাদের পুরো দেশের উপরে আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ, এই কাজের জন্য যারা জান দিয়েছে, আল্লাহ যারা জুলুম হয়েছে, জুলুমান কতল হয়েছে, আল্লাহ বিশেষভাবে আমাদের এই যে বাচ্চা আল্লাহ হাদি, আল্লাহ তার শাহাদাতকে আপনি কবুল করে নেন, তার আত্মীয়স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, এই ধরনের হাদি আর কারো ঘরের থেকে না যায়। আল্লাহ, সকলের আওলাদকে আপনি হিফাজত করেন। আল্লাহ, আমাদেরকে, আমাদের আওলাদদেরকে, আল্লাহ আমাদের সকলকে আপনার হাওয়ালা করে দিচ্ছি। মাওলা, আপনি মেহেরবানি করে হেফাজত করেন, আপনি মেহেরবানি করে হেফাজত করেন, আপনি মেহেরবানি করে হেফাজত করেন। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন চিরতির মধ্যে কার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, বিশেষভাবে আমাদের মাওলানা আতাউল্লাহর আম্মু, আল্লাহ হাজি কুব্বত সাহেব আহলিয়া হাসপাতালে আছে, রবিবারে তার অপারেশন হবে। আল্লাহ, মেহেরবানি করে তার অপারেশনকে কামিয়াব ফরমান। আল্লাহ, সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দিয়া তাকে বাসায় ফেরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের ভাই ফারুক সিঙ্গাপুরে আছে অসুস্থ, আল্লাহ তাকেও আপনি পুরোপুরি শিফা দিয়ে দেন। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাত পাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।